যে ঝুঁকিপূর্ণ রাস্তা এটা পুনর্নির্মাণ করা আশু প্রয়োজন। যমুনা সেতু থেকে ঈশ্বরদী পর্যন্ত প্রায় 68টা রেল সেতু আছে, যেগুলো ব্রিটিশ সরকার তৈরি করেছে। এখনও পর্যন্ত প্রায় 130 বছর অতিবাহিত হয়েছে। হয়তো বা রেল ব্রিজের মেয়াদ 100 বছর হওয়ার কথা, মেয়াদ হয়তো উত্তীর্ণ হয়েছে। এগুলো পুনর্নির্মাণ হওয়া আশু প্রয়োজন। এখানে সংস্কার করা দরকার, না হলে এইটা ঝুঁকিপূর্ণ। এক সময় আপনার অ্যাক্সিডেন্ট হয়, ভেঙে চুরে মানুষের প্রাণহানির আশঙ্কা রয়ে গেছে। মাঝে মধ্যে দুই একটা হয়তো সংস্কার করা হয়, কিন্তু বাদ বাকি সময় কিন্তু আর কোনো সংস্কার করা হয় না। প্রত্যেকটা রেল ব্রিজের অবস্থা কিন্তু খুবই দুর্দশাগ্রস্ত। যে কোনো টাইমে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আর যেহেতু 40টা ট্রেন আপ ডাউন করে এই রাস্তা যমুনা সেতু থেকে একদম ঈশ্বরদী পর্যন্ত, এই ব্রিজগুলো কিন্তু আসলে খুব দ্রুত সংস্কার করা দরকার, নাহলে যে কোনো টাইমে একটা দুর্ঘটনা ঘটতে পারে। 2.5 বছর আগে আপনার বাউনজান ব্রিজ ফাইটে গেছিলো, ওখানে খুব ঝুঁকিপূর্ণ আসছিল। তো এই গত 2 বছর আগে সারিছে ওই ব্রিজ, কিন্তু সারলিতে হবে না, সব ব্রিজ একবারে পাল্টা দেওয়া লাগবে, বুঝছেন? পাল্টা দিতে হবে ঝুঁকিপূর্ণ, তার কারণ অনেক ট্রেন চলে এখান দিনে। এমন দিন আমার মনে 20-30 খানের নিচে চলে না ট্রেন। রেলকে যদি আপনার পূর্ণ গতিতে আপনার চালাতে হয়, তাহলে অবশ্যই এগুলো মেয়াদ যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তাহলে তো আমি কখনোই চালাতে পারবো না। তো অনেক সেতুর হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, স্লিপার ভেঙে গেছে। এর ফলশ্রুতিতে দেখা যায় যে গতি নিয়ন্ত্রণ আদেশ দেওয়া থাকে, কখনো দেখা যায় 10 কিলোমিটার, 20 কিলোমিটার, কখনো 50 কিলোমিটার। বর্তমানে একটা গতি নিয়ন্ত্রণ আদেশ চলতেছে এই লাহিড়ী মোহনপুর থেকে শরৎনগরের মাঝে যে দিলপাশার জায়গাটা আছে, 60 কিলোমিটার গতিতে হচ্ছে ট্রেন চালাতে হবে। অথচ দেখা যাচ্ছে যে এই ট্রেনগুলো 100 কিলোমিটার গতিতে চলার মতো সক্ষমতা রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সমস্যা যেটাই হচ্ছে যে সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ডাবল লাইনটা যখনই হয়ে যাবে, তখন আশা করা যায় যে যাত্রীরা তাদের যে কাঙ্ক্ষিত সেবা রেলের কাছ থেকে, সেটা হচ্ছে প্রত্যাশিত সেবা পাবে বলে আমরা আশা করি। যে পুরাতন যে রেলপথগুলি আছে, বিশেষ করে রেলের যে ব্রিজগুলি, সেই ব্রিজগুলি আসলে এখন সংস্কার করার পর্যায়েও নাই। এটা ধীরে ধীরে আমার মনে হয় যে একটা মাস্টার প্ল্যান করা দরকার। মাস্টার প্ল্যানের আওতায় এই ব্রিজগুলিকে প্রতিস্থাপনের উদ্যোগ নিতে হবে। এবং রেলের যে মাস্টার প্ল্যান আছে, আপনি হয়তো বা জানেন যে 2015 থেকে 30 বছর মেয়াদে একটা মাস্টার প্ল্যান আছে। সেখানেও কিন্তু বলা আছে, বিশেষ করে উত্তরবঙ্গের যে রেল লাইনগুলি আছে, ধীরে ধীরে ডবল লাইনে পরিবর্তন করা এবং ঝুঁকিপূর্ণ যে সেতুগুলি আছে চিহ্নিত করে সেটাকে প্রতিস্থাপন করা। না, এগুলো ঝুঁকিপূর্ণ নয়। মেইনটেনেন্স করলে আমরা তো প্রতিনিয়ত মেইনটেনেন্স করি, এবং আমাদের ওই গ্যাং এর লোকজন কিন্তু প্রতিনিয়ত এগুলো তদারকি করে। হ্যাঁ, আমরা যখনই ঝুঁকিপূর্ণ মনে হয় তখনই আমরা এটা মেইনটেনেন্স করি। মেইনটেনেন্স করলে মেয়াদ আনলিমিটেড পর্যন্ত ইয়ে করা যায়। হ্যাঁ, এটা মেইনটেনেন্সের উপর নির্ভর করে। নতুন সেতুর পরিকল্পনা আছে, এটা অলরেডি একটা আমাদের প্রস্তাবনা আছে আর কি। হ্যাঁ, এটা ইয়াতে আছে, প্ল্যানিং কমিশনে আছে। এটা হয়তো খুব দ্রুতই হয়তো কার্যকর হতে পারে।